ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে জায়গা করে নিল সিরাজকাঠি খেলোয়াড় কল্যাণ ইনস্টিটিউট। চ্যাম্পিয়ন ট্রফি অর্জনের লক্ষ্য তাদের। যশোর থেকে ইয়াসিন আরাফাতের পাঠানো রিপোর্টে বিস্তারিত। যশোর অভয়নগরে বিজয়ের মাসকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বরণ করতে সামাজিক ভার্সিটি আয়োজিত ১৬ দলীয় নৈশ ফুটবল টুর্নামেন্টটি গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় অভয়নগর থানা বিএনপির সভাপতি ফরাজি মতিয়ার রহমান, নোয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নাইম মোড়ল, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইবাদুল করিম, পৌর ৭ নং ওয়ার্ড সভাপতি বুলবুল আহমেদ হান্নান, সাংবাদিক মোহাম্মদ আবুল বাশারের উপস্থিতিতে খেলার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি নকআউটভাবে চলে। ২০ ডিসেম্বর তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ নোয়াপাড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডে অবস্থিত শেখ জামাল মিনি স্টেডিয়ামে তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সিরাজকাঠি খেলোয়াড় কল্যাণ ইনস্টিটিউট বনাম চলিশিয়া স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলাটি পুরো সময় জুড়ে টান উত্তেজনার মধ্য দিয়ে গোলশূন্যভাবে শেষ হয়। পরে টাইব্রেকারের মাধ্যমে সিরাজকাঠি খেলোয়াড় কল্যাণ ইনস্টিটিউট ২-০ গোলে চলেশিয়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ২০ ডিসেম্বর খেলায় উপস্থিত ছিলেন নোয়াপাড়া পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বুলবুল আহমেদ হান্নান, মোহাম্মদ রেজাউল ইসলাম মোল্লা, মোহাম্মদ তৌহিদুর রহমান, মোহাম্মদ শাউল হোসেন, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ সাগর, মোহাম্মদ মশিয়ার রহমান ঝন্টু, জয়নাল হাজারি, মোহাম্মদ রবিউল ইসলাম বাবু, আব্দুস সামাদ মোনা, নোয়াপাড়া কলেজ ছাত্রদল নেতা ইসরাফিল বিশ্বাস, মোহাম্মদ শফিয়ার রহমান সর্দার, মোহাম্মদ কামাল খান, শেখ জামাল, মিনি স্টেডিয়ামের মালিক শেখ শাহজামাল প্রমুখ। ছুটির দিনে বিজয় দিবসের আনন্দ বাড়িয়ে উপভোগ করতে নির্ধারিত সময়ের পূর্বে মাঠের কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দূর দূরান্ত থেকে ছুটে আসেন সকল শ্রেণী পেশার মানুষসহ প্রমিলা দর্শক। খেলায় প্রধান ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন মোহাম্মদ রবিউল ইসলাম, প্রথম সহকারী রেফারি বাদশাহ। শেখ শাহজামাল খুব আমার কাছের বন্ধু। তার যে চিন্তা চেতনা, এটা আমার কাছে শুধু নয়, এলাকাবাসী পাশাপাশি আমার আশপাশে যত জ্ঞানী ব্যক্তি আছে সবার কাছেই শাহজামালের এই চিন্তা চেতনা সবার কাছে খুব ভালো লাগে। এমন আয়োজন যদি পরবর্তীতে দফায় দফায় হতে থাকে তাহলে আপনি কেমন অনুভূতিটা জানাবেন? খেলাটা নামিয়েছে, এতে অনেক দর্শক। সিরাজকাঠি খেলোয়াড় কল্যাণ ইনস্টিটিউটের টিম ম্যানেজার হয়ে তুমি কতটুকু আনন্দিত এবং আগামীতে তোমার ইচ্ছাটা যদি আমাদেরকে পোষণ করতে? আসলে সত্যি কথা বলতে আমরা টিমটি গঠন করার জন্য অনেক চিন্তিত ছিলাম। আজকে বিকালেও একটা দুর্ঘটনার জন্য আমরা একটু হতাশাগ্রস্ত ছিলাম। তারপরেও যাই হোক, আল্লাহ ভরসায় আমরা টিমটা ম্যানেজ করতে পেরেছি। আমাদের প্লেয়াররা সবাই তাদের 100% দিয়ে খেলা করেছে, আমরা জিততে পেরেছি, এটাই অনেক। এবং আমরা আশা করি যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যোগ্য একটা টিম। আমরা সিরাজকাঠি খেলোয়াড় কল্যাণ ইনস্টিটিউটের যে সকল প্লেয়াররা এত সুন্দরভাবে আমাদেরকে জয়লাভ করিয়েছেন এবং আমাদের সিরাজকাঠি খেলোয়াড় কল্যাণ ইনস্টিটিউট আমরা সভাপতি সাহেব উপস্থিত আছেন এবং আমরা ফুটবল টুর্নামেন্টে যারা বিজয়ী হচ্ছেন বা বিজয়ী হয়েছেন, আগামী ২৫শে ডিসেম্বর আমরা জেনেছি যে এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচকে ঘিরে কি উদ্যোগ গ্রহণ করেছেন এবং দর্শকদের জন্য কি উদ্যোগ নিয়েছেন? কোয়ার্টার ফাইনালে যারা বিজয়ী হলো আমাদের সিরাজকাঠি খেলোয়াড় কল্যাণ ইনস্টিটিউট, অন্তরের থেকেই আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমার গ্রামের এবং আমাদেরই টিম, যার কারণে আরও একটু বাড়তি আনন্দ আছে আমার মাঝে। আমরা চাই আমাদেরই একটা টিম যেন ফাইনালে অংশগ্রহণ করুক। হার জিত তো পরের কথা, কিন্তু এরা যেন ফাইনাল পর্যন্ত যেতে পারে। এই যে সিরাজকাঠি খেলোয়াড় কল্যাণ ইনস্টিটিউটের যে প্লেয়ারদেরকে আপনি পরিচালনা করেছেন এবং তারা বিজয় অর্জন করেছে, এক্ষেত্রে আপনার বক্তব্যটা কি? আমি অনেক আশা নিয়ে একটা টিম নিয়েছিলাম। আমার আমি খুবই গর্বিত। আমি জিতে গেছি, আমি সেই আনন্দে আমি কোনো কথা বলতে পারতেছি না। চ্যাম্পিয়ন ট্রফি অর্জনের আশাবাদী কিনা? আমি অবশ্যই আশাবাদী। আমি এর থেকে আরও স্ট্রং করার জন্য চেষ্টা করব। ভালো লাগছে, আগামীতে চ্যাম্পিয়ন ট্রফি আমরাই নেব। যদি আমাদেরকে একটু জানাতেন যে আসলে তারা বিজয় অর্জন করেছে, সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কি? ধন্যবাদ। সিরাজকাঠি খেলোয়াড় কল্যাণ ইনস্টিটিউট আজকের খেলায় জয়লাভ করেছে এবং গত খেলায় জয়লাভ করেছে। আমি আশাবাদী আগামীতেও চ্যাম্পিয়ন ট্রফি আমরা নেব। সকলের দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করছি। ইমাম হাসান, ই টেলিভিশন।